সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নিশ্চয়ই খুব ভালো কেটেছে আজকের দিন, কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাদের আজকের ভিডিওটাও অবশ্যই আজকের দিনের মতো খুব বেশি স্পেশাল। আজকের ভিডিওতে আমরা 15 থেকে 17-18 হাজার টাকা বাজেটের 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব, যে 5টি স্মার্টফোন এই মুহূর্তে মার্কেটে সেরা রয়েছে। ঈদের মধ্যে অনেকেই হয়তো ফোন কিনবেন এবং বাজেট আসলে এরকম জায়গায় অনেকেরই রয়েছে, আমি জানি 15 থেকে 16, 17, 18 হাজার টাকা বা 20 হাজার টাকার মধ্যে। সো আজকের ভিডিওটা আপনার জন্য আশা করছি হেল্পফুল হবে এবং ডিসিশন আপনি মেকিং করতে পারবেন কোনটা আপনার কেনা উচিত, কারণ এক একটা ফোন এক এক ধরনের ইউজারদের জন্য ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা যে স্মার্টফোনগুলোকে সিলেক্ট করেছি প্রত্যেকটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল রয়েছে, অর্থাৎ ডিসপ্লে রয়েছে এবং হাই রিফ্রেশের থাকবে অবশ্যই, ইভেন 120 হার্টস পর্যন্ত। তারপরে সুপার অ্যামোলেড, ওলেড এই ধরনের ডিসপ্লে থাকতে হবে। ক্যামেরা অ্যাটলিস্ট 48 মেগাপিক্সেলের উপরে থাকতে হবে। সেলফি শুটার ভালো থাকতে হবে। ব্যাটারি 5000 mAh মিনিমাম এবং অবশ্যই চার্জার বড় হতে হবে। আর প্রসেসর সেকশন কোনোটা গেমিংয়ের জন্য, কোনোটা রেগুলার ইউজেসের জন্য। এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করেই আজকের ভিডিওটা আমরা তৈরি করছি। ডেফিনেটলি ভালো ব্র্যান্ডের ফোনও হতে হবে। বরাবরের মতো পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে ভিডিও শুরুতে আমরা 5 নাম্বারে যাই, দেন আস্তে ধীরে 1 নাম্বারে চলে আসবো। 5 নাম্বারে আসলে আমি 2টা স্মার্টফোনকে রেখেছি। 5 নাম্বার পজিশনে 2টা স্মার্টফোন থাকবে, একটি টেকনো ব্র্যান্ডের আর একটি ইনফিনিক্স ব্র্যান্ডের। যেহেতু 2টা মডেল অলমোস্ট সেম কিছু অফার করছে, আবার ব্র্যান্ডের দিক থেকেও বলা যায় তারা তো একই ঘরের সন্তান। তো আমরা প্রথমেই কথা বলছি টেকনো স্পার্ক 8 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। আমরা এর 128GB ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো এবং এই স্মার্টফোনটার এই মুহূর্তে প্রাইসটা হলো 16,000 টাকা। এর দাম 17,000 টাকা ছিল, বাট রাইট নাও এটার প্রাইস কিন্তু 1,000 টাকা কম রয়েছে ঈদ উপলক্ষে। সো এই মুহূর্তে আপনারা 16,000-এ পাবেন এবং 16,000-এ মোটামুটি একটা ভালো প্যাকেজ বলা যেতে পারে। কি অফার করছে স্মার্টফোনটার? ডিজাইনের দিক থেকে খারাপ না, বেশ ভালোই, অনেকেরই হয়তো ভালো লাগবে। ডিসপ্লে সেকশনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল রয়েছে। ডিসপ্লের টপে সেন্টারে থাকছে সিঙ্গেল কনসোল। তো আমরা বলছিলাম ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এই স্মার্টফোনটা সেটা দিচ্ছে। দেন মোবাইল ফোনটার যদি প্রসেসর সেকশনে আমরা যাই, মিরাটেক হেলিও Z85 রয়েছে। মিরাটেক হেলিও Z85 বেশ পরীক্ষিত একটি প্রসেসর এবং যেটাকে আমরা 16,000 টাকা বাজেটে এখনও মেনে নিতে পারি, হয়তো মেনে নিতে পারি যদি আমরা রেগুলার ব্যবহার করতে চাই, পাশাপাশি টুকটাক গেমিংও করতে চাই। দেন ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার। আমরা এখানে আলট্রাওয়াইড সেন্সর মিস করছি। দেন এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জারটা কিন্তু বেশ বড় সড়ো। দামটা ছিল কত? 16,000 টাকা। সো 16,000 টাকায় বেশ কিছু জায়গায় ভালো দিচ্ছে, ডিসপ্লে, স্মার্টফোনটার লুকস, তারপরে ব্যাটারি, চার্জার এবং মেইন ক্যামেরা। বাট আমরা এখানে কম পাচ্ছি কি? আমরা আলট্রাওয়াইড সেন্সর পাচ্ছি না, আর প্রসেসর সেটা ডিসেন্ট পারফরমেন্স করার মতোই। পাশাপাশি আমরা নিতে পারি ইনফিনিক্স হট 11s। ইনফিনিক্স হট 11s ওই স্মার্টফোনে আমরা দেখতে পাই ফুল এইচডি প্লাস রেজলিউশনের LCD প্যানেলই থাকছে, IPS LCD প্যানেল। এখানে 90 হার্টস হাই রিফ্রেশ রেট রয়েছে। তারপরে মিডিয়াটেক হেলিও Z88 রয়েছে। টেকনোর সাথে কম্পেয়ার করতে গেলে Z88 কিছুটা এগিয়ে থাকবে, একই রকম প্রসেসর কিছুটা এগিয়ে থাকে জাস্ট। তারপরে এই মোবাইল ফোনে ক্যামেরায় 50 মেগাপিক্সেলের শুটার, আগের ফোনটাতে আমরা দেখছিলাম 48 মেগাপিক্সেলের শুটার, এবং এই মোবাইল ফোনে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সর রয়েছে আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরা সেকশনটা বলা যায় আগের স্মার্টফোনের মতোই সেম। দেন এতেও আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার ব্যাটারিও একই এবং মোবাইল ফোনের যে দাম সেখানে আমরা 16,000-এ দেখতে পাই। এটাও 6GB র্যাম ভ্যারিয়েন্টের, 128GB স্টোরেজের। তো আমার মনে হয় এই 2টা স্মার্টফোনের থেকে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা চয়েস করতে পারেন, খুব আহামরি তফাৎ পাবেন না। 4 নম্বরে রয়েছে রেডমির একটি স্মার্টফোন, Redmi 10 2022। কিছুদিন আগে এই স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, আপনারা জানেন। অফিসিয়ালি এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন 15,000 টাকাতে, 4GB ভ্যারিয়েন্ট, 64GB। তো এই মোবাইল ফোনে আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি, যেটাও IPS LCD প্যানেল, 90 হার্টস হাই রিফ্রেশ রেট রয়েছে এখানেও, এবং ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। তারপরে প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই মিডিয়াটেক হেলিও Z88 রয়েছে। তবে ক্যামেরা সেকশনে কিন্তু এখানে আমরা 4টি কাজের সেন্সরই পাচ্ছি, যেমন 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর মেইন ক্যামেরায় ছিল 50 মেগাপিক্সেলের শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 8 মেগাপিক্সেলের শুটার থাকছে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে, তবে চার্জারটা এখানে ছোট পাচ্ছি, 18 ওয়াটের চার্জার। যেহেতু এই মোবাইল ফোনের দাম আগের 2টা ফোনের চাইতে 1,000 টাকা কম রয়েছে, আবার একটি আলট্রাওয়াইড সেন্সরও পেয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা 4 নাম্বারে নিয়ে আসলাম। তবে কয়েকটা জায়গায় অবশ্যই আপনি একটু কমতেও পাচ্ছেন, যেমন ধরুন এখানে আপনি চার্জার বড় পাচ্ছেন না, আগের 2টা ফোনে চার্জার বড় ছিল। তারপরে এই স্মার্টফোনটা রিসেন্টলি আসলেও আসলে এটা কিন্তু সেই আগের মডেলেই, লাস্ট ইয়ারের মডেলই। তবে আপনার বাজেট একদম যদি টাইট 15,000 টাকাই হয়, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনি অবশ্যই চয়েস করতে পারেন। একদম 15,000 টাকায় রাইট নাও এই ডিভাইসটা খারাপ হবে না, অবশ্যই ভালো হবে, যেহেতু মোটামুটি সব কিছু মিলে একটা গুছানো প্যাকেজ।
ভাই ব্রাদার, আমরা 3 নম্বরে যাব, তবে তার আগে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। পবিত্র রমজান মাসে আপনারা সকলেই রোজা রাখছেন। আপনার বাসায় হয়তো বৃদ্ধ রয়েছে, কেউ অসুস্থ থাকতে পারে, তারাও রোজা রাখছেন। তো অনেক সময় যেটা হয়, রোজা রাখতে গিয়ে যারা একটু অসুস্থ, ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, তারা হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে। তখন ডক্টরের পরামর্শ নিয়ে রোজা রাখাটা উচিত, বা যদি কোনো কারণে আপনি অসুস্থ হয়ে পড়েন, অবশ্যই ডক্টরের পরামর্শ আপনার নিতে হবে, রাইট? সো এই মুহূর্তে আপনি চাইলে ঘরে বসেই মাত্র 99 টাকায় ডক্টরের পরামর্শ নিতে পারেন, যে কোনো মুহূর্তে, অর্থাৎ সেটা 24 ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তেই। বিষয়টা খুবই সিম্পল। আপনার হাতে থাকে স্মার্টফোনটিতে ডক টাইম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ডক টাইম অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা গুগল প্লে স্টোর থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই ডক টাইম অ্যাপ্লিকেশনের মাধ্যমে জরুরি মুহূর্তে মাত্র 99 টাকায় ডক্টরের সেবাগুলো আপনি গ্রহণ করতে পারবেন। ওকে, আমরা 3 নম্বর নিয়ে কথা বলছিলাম। 3 নম্বরে খুব নামি দামি একটা ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে, আর তা হলো মটোরোলা Z31। এই স্মার্টফোনের রিভিউ রিসেন্টলি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটা মোবাইল আমরা যেগুলো নিয়ে কথা বলছি, প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে ওগুলো দেখে নিতে পারেন, তাহলে এই ফোনগুলো সম্বন্ধে ইন ডিটেলসেই জানতে পারবেন। এই স্মার্টফোনটা যদি আপনি কিনতে চান, সেই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে খরচ করতে হবে 17,000 টাকা। 17,000 টাকায় এই স্মার্টফোনের 4GB 64GB ভ্যারিয়েন্ট পাওয়া যায়। তবে এর আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে 6GB, যেটা আপনারা মেবি 19,699 টাকায় পাবেন। আমরা আসলে র্যামটা একটু কম পাচ্ছি এখানে, স্টোরেজটাও কম পাচ্ছি যদি আমরা আগের ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে যাই। এই স্মার্টফোনের যে ডিসপ্লেটা, সেখানে কিন্তু আমরা একটি ওলেড প্যানেল পাচ্ছি, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং সত্যি বলতে একদম 15 থেকে 20,000-এর মধ্যে যতগুলো স্মার্টফোন রাইট নাও মার্কেটে রয়েছে, প্রত্যেকটার চাইতে এর ডিসপ্লে কোয়ালিটি বেশি ভালো হবে। এর ডিসপ্লেটা সত্যিই বেশ ভালো, তবে হাই রিফ্রেশ রেট আমরা এখানে পাচ্ছি না। দেন এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে মিডিয়াটেক হিলিও Z85। ডেফিনেটলি 17,000 টাকায় আমরা একটু বেটার প্রসেসর আশা করি। তবে যারা কিনা এইরকম বাজেট থেকে 17,000 টাকায় গেমিংয়ে অনেক আহামরি কিছু চান না, তবে রেগুলার পারফরমেন্স আপনি সন্তুষ্ট, টুকটাক হেভি কাজ করবেন, মাঝে মধ্যে গেমিং করবেন, তাহলে এই স্মার্টফোনটা আপনি চয়েস করতে পারেন। দেন এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনটাও অবশ্যই পছন্দ করার মতো। এর রেয়ারে 3টি সেন্সর রয়েছে। মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার। সত্যি বলতে এর ক্যামেরার ছবি এখন পর্যন্ত যতগুলো স্মার্টফোন নিয়ে আমরা কথা বললাম, প্রত্যেকটার চাইতে ভালো হবে, এবং এইটা খুবই ন্যাচারাল টোনে ছবি দিয়ে থাকে, বেশ শার্প একুরেট কালার দেয়। আপনারা ফুল রিভিউ দেখে নেবেন, তাহলে ছবির স্যাম্পলগুলো অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। দেন এই স্মার্টফোনের ব্যাটারি আমরা দেখছি 5000 mAh, আর এইটার যে চার্জারটা সেটা 20 ওয়াটের। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনটা কিন্তু এই বাজেট সেগমেন্টের সবচাইতে স্লিমেস্ট স্মার্টফোন। ফাইনালি আমি বলবো, যাদের বাজেট একদম 17,000 টাকা এবং ক্যামেরা প্লাস ডিসপ্লে, এই দুটা জিনিস অবশ্যই ভালো হতে হবে, এরকম কোনো স্মার্টফোন চান, দেন মটোরোলা Z31 দেখতে পারেন। দ্বিতীয় নম্বরে আমরা এমন একটা স্মার্টফোনকে রেখেছি যা 1 নম্বরে যাওয়ার মতো অধিকার রাখে কয়েকটা জায়গা থেকে। আমরা দ্বিতীয় নম্বরে রাখছি নার্জো 50, রিয়েলমি নার্জো 50। স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়, আপনারা জানেন। রিয়েলমি নার্জো 50 এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পাই ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল থাকছে, তবে এটা 120 হার্টজ রিফ্রেশ রেটের। আমরা যতগুলো স্মার্টফোন, যে 5টা স্মার্টফোন নিয়ে আজকে কথা বলছি, এর একটাতেও 120 হার্টজ নেই, তবে এটা 120 হার্টজ দিচ্ছে। এই জায়গায় এই স্মার্টফোনটা এগিয়ে থাকবে কিছুটা। দেন প্রসেসর সেকশন, মিডিয়াটেক হিলিও Z96। এই প্রসেসরটা আমরা 20,000 টাকার নিচে এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে পাইনি, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন 16,500 টাকাতে। সুতরাং আমি বলবো, যাদের বাজেট 16,000 থেকে 17,000-এর মতো, এবং আপনি একটি গেমিং ডিভাইস কিনতে চান, চোখ বুঝে এই স্মার্টফোনটাই চয়েস করতে পারেন। যদিও আমরা এই স্মার্টফোনে 4GB র্যাম পাচ্ছি এই মুহূর্তে, তবে আমি যেটা শুনলাম এর 6GB র্যাম ভ্যারিয়েন্ট আসবে, বাট স্টিল এটা এই মুহূর্তে যেহেতু 4GB রয়েছে, হয়তো এই কারণেও আমরা একে 2 নম্বরে রাখছি। দেন এই স্মার্টফোনের যে ক্যামেরা, সেখানে আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। তবে এর মেইন যে শুটারটা 50 মেগাপিক্সেল, এটা খুবই ভালো ছবি দিতে পারে, এবং 16 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এখন পর্যন্ত বা যতগুলো স্মার্টফোন নিয়ে আজকে আমরা কথা বলবো এই বাজেটেরই, প্রত্যেকটার চাইতে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো হবে। পাশাপাশি আমরা দেখতে পাই স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের চার্জার। ব্যাটারি এবং চার্জার একদমই ঠিকঠাক। 16,500 টাকায় আমি আবার বলবো, যাদের গেমিং একটা ডিভাইস দরকার, আপনি এই বাজেটের বা একদম 20,000 টাকা পর্যন্ত যদি সবচেয়ে সেরা গেমিং ডিভাইসে চান, দেন এই স্মার্টফোনটা আপনার জন্য থাকলো। ওকে, ফাইনালি আমরা 1 নম্বরে চলে আসলাম। 1 নম্বরে রেডমির একটি স্মার্টফোন রয়েছে। এইটা এখানে এসে অনেকে আমার সাথে হয়তো মতে মিলবে না। আমরা 1 নম্বরে রেখেছি রেডমি নোট 11K। আমি একটু আগে যেটা বলছিলাম, রিয়েলমির নার্জো 50 ওই স্মার্টফোনটাও 1 নম্বরে আসার অধিকার অবশ্যই রাখে, তবে কয়েকটা জায়গায় একটু পিছিয়ে পড়ে। আসলে রেডমি নোট 11 এই স্মার্টফোনটাকে কয়েকটা কারণে আমরা 1 নম্বরে রাখছি, আমি একটু বলে দিচ্ছি। যেমন এই স্মার্টফোনটা আপনারা কিন্তু আসলে 3টি ভ্যারিয়েন্টে পাবেন, যেখানে রিয়েলমির ফোনটা শুধুমাত্র এই মুহূর্তে একটা ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। তারপরে রিয়েলমির ফোনটাতে আলট্রা ওয়াইড সেন্সর নেই, যেটা রেডমির ফোনটাতে আমরা পাচ্ছি। দেন অ্যাগেইন রেডমির ফোনটাতে আমরা দেখতে পাই
অ্যামোলেড প্যানেল রয়েছে যেটা 90 হার্টজের, যেখানে নার্জো 50-তে রয়েছে আইপিএস এলসিডি প্যানেল। ডেফিনেটলি আইপিএস এর তুলনায় আমাদের কাছে রেডমির অ্যামোলেডটাই বেশি ভালো লাগবে। হাই রিফ্রেশ রেট একটু কম পাচ্ছি, তারপরেও আমাদের কাছে অ্যামোলেড ডিসপ্লেটাই হয়তো ভালো লাগছে। রেডমির ফোনটার প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই সেখানে রয়েছে স্ন্যাপড্রাগন 680, যেটা রিয়েলমির প্রসেসরের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে। তো এইখানেই এসে একটু কনফিউজড আমি জানি। যদি আপনার ব্যালেন্স পারফরমেন্সই দরকার হয় সেই ক্ষেত্রে আপনি রেডমির ফোনটা নেন, আর যদি আপনি একটু হেভি পারফরমেন্স আশা করেন এবং গেমিংয়ের জন্য কোনো একটা ডিভাইস খুঁজতে চান দেন আপনি রিয়েলমিতে যান। রেডমি কী কী অফার করছে আমরা একটু জেনে নিই, তারপরে এগুলো নিয়ে আরও কথা হবে। রেডমির ফোনটাতে ওই যেটা বলছিলাম অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং এটা 90 হার্টজ রিফ্রেশ রেটের। প্রসেসর সেকশনে স্ন্যাপড্রাগন 680 রয়েছে। চার্জার হিসেবে আমরা 33 ওয়াট পাবো, ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারি। এবং ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার। তো রিয়েলমির তুলনায় আমরা এখানে দেখছি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর বেশি যুক্ত হয়েছে, তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার কিছুটা কম রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রিয়েলমি এবং আলট্রা ওয়াইড সেন্সরে রেডমি। প্রসেসর সেকশনে রিয়েলমি এবং ডিসপ্লে সেকশনে রেডমি। এখন এই দুইটা ফোনের মধ্যে আসলে ডিসিশনটা আপনিই নেন। আমি যেহেতু এই দুইটা স্মার্টফোনের মধ্যে 1 নম্বরে রেডমিকে রেখেছি কয়েকটা জায়গা হিসাব করে। আসলে সবাই তো গেমিংয়ের জন্য ফোন নেয় না, বেশিরভাগ মানুষই হয়তো একটা ব্যালেন্স পারফরমেন্সই আশা করে। তো তাদের জন্য আসলে রেডমিটা রিকমেন্ড করা যেতে পারে, যেহেতু এর প্রসেসরটা ওকে লেভেলের। আমরা যদি 16,500 টাকা দিয়ে কিনি তাতে একদম খুব অসন্তুষ্ট হবো, মোটেই এমন না। পাশাপাশি আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, আবার আলট্রা ওয়াইড সেন্সরও রয়েছে। সব কিছু মিলে বেশ গুছানো একটা প্যাকেজ। এই কারণে এই স্মার্টফোনটা আমাদের 1 নম্বরে থাকছে। তবে আপনাদের কি মতামত এই 5টা স্মার্টফোন সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর বাইরে অন্য কোনো ডিভাইস যদি থাকে আপনাদের পছন্দের তালিকায় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্যামসাংয়ের একটা ফোন রিসেন্টলি লঞ্চ হয়, স্যামসাং A31 না 13 জানো। এই মোবাইল ফোনটাও ওই যে 17-18-20 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, বাট ওটার প্রসেসর ভালো হবে না, ওটার ডিসপ্লেটা ভালো হবে না, ডিজাইনের দিক থেকে সুন্দর হবে, আর স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু পাবেন। এখন ওইটাও আপনি নিতে পারেন, বাট যে বিষয়গুলোতে কমতি রয়েছে সেটা আমি আশা করছি বুঝাতে পারছি। সো ফাইনালি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরপরে আমরা টপ 5 স্মার্টফোন কোন বাজেটে তৈরি করব সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই ক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে ঈদে আপনি কত টাকা বাজেটের স্মার্টফোন কিনতে চান বা কোন বাজেটের সংখ্যাটা বেশি রয়েছে, মানে ভিডিওটা আসলে তখন কাজে লাগবে। আবারও সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।